আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো কালকে আমাদের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, মানে ইফতার পার্টি ছিল। এটা আমরা প্রতি বছর আমাদের বাবা চাচারা মানে শ্বশুর যারা আছে সবাইকে নিয়ে তাদের ফ্যামিলি সহ এই ইফতার পার্টির আয়োজনটা করা হয়, একটু মিলাদ মাহফিল করা হয় আর কি। তো সেটারই প্রস্তুতি সকাল থেকেই নেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুন যাবতীয় আমাদের রান্নার জন্য যাবতীয় সব কিছু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন রান্না করার জন্য বড় ডেকচিও নিয়ে আসা হয়েছে। এখানে আলু সেদ্ধ করবে, মানে ইফতার পার্টিতে আয়োজনটা হচ্ছে ইফতার থাকবে, ইফতার আইটেম যাবতীয় সবগুলো থাকবে, এবং ইফতারের পর নামাজ শেষে আবার ভাত, সাদা ভাত এবং আলু ঘাটি, আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি থাকবে। তো কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই আলু ঘাটি কে কে খেয়েছেন এবং কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। এই আলু ঘাটি কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ এবং ভালো রান্নাও করতে পারি এই আলু ঘাটি। নিজের তো হয়তো বলবে নিজের প্রশংসা নিজে করছে, যাই হোক বাদ দেন। এখানে দেখুন আলু সেদ্ধ করা অলরেডি হয়ে গেছে, আর এবার আলু মানে খোসা ছাড়ানোর পালা। তো দেখুন আলুর খোসা ছাড়ানো এবং আলু ম্যাশ করে নেওয়ার সময় অনেক 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 সবাই মানে মহিলারা যত ছিল সবাই আমাদের আঙিনাতে একদম গোল হয়ে জড়ো হয়ে সব কিছু করা হচ্ছিল, মানে খাবার, তারপরে দোয়া থাকে, যারা মুর্দারগণ মারা গেছে তাদের জন্য দোয়া কালমা করা হয়। আর তার চেয়ে বেশি মানে কথা হলো, সবচেয়ে বেশি যেটা বলতে চাচ্ছি, আমাদের অনেক অনেক মজা হয় সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, মানে পুরো পিকনিকের মতো। তো এদিকে চুলা জ্বালানো অলরেডি হয়ে গেছে। এই ভিডিও ক্লিপসটা আপনাদের ভাইয়া নিছে, আমি বাড়ির ভিতর ছিলাম। আসলে রোজার মাসে অনেকেই নিজেরা একা একাও করে বাড়িতে এই ইফতারের আয়োজন। তো আমরা বাড়িতে নিজেরা একা করি, আবার প্লাস প্রতি বছর সবাইকে নিয়ে এই আয়োজনটা থাকেই। এছাড়াও যার যার নিজের মতো করে নিজেরাও একা একা মিলাদ মাহফিল করে। তো যাই হোক দেখুন আলু ঘাটির মশলাটা কষানো হচ্ছে, টকবক করে ফুটতেছে, কত সুন্দর লাগতেছে, মশলার কালারগুলো কেমন এসেছে দেখুন। আলু ঘাটিটা কিন্তু সত্যিই অনেক মজার হয়েছিল। আর বাড়িতে অল্প করে যেটা রান্না করবেন, মাংস হোক বা সবজি যেটাই হোক, বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বা এই ধরনের মিলাদ মাহফিলে এই ডেকচিতে করে যে রান্নাটা করা হয় এটার টেস্ট আরও বেশি হয়, মানে এটার আলাদাই একটা স্বাদ। ভিডিওতে ভয়েস দিতে গেলে এমনিতেই আমি কনফিউশনে পড়ে যাই যে কী বলতে কী বলবো। কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ কোনো মাইন্ড নেবেন না, আপনারা ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ব্লগ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা এখনও আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখেননি প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আর এদিকে আইরিনকে দেখছিলেন, ও মানে সকাল থেকে এত ব্যস্ত বলতে গেলে, মানে বড়দের চাইতে ওর আগ্রহ বেশি। দেখুন ওর গা অর্ধেক ভেজা, মানে রান্নার কাছে যত পানি লাগছে বড়দের সাথে সাথে ও নিয়ে আসছিল, প্লাস আলু খোসা ছাড়ানো আমাদের সাথে সাথে, মানে আমরা যে কাজগুলো করছিলাম ও সব কিছুতেই ছিল। ওর অবস্থা দেখুন একদম ঘেমে টেমে অবস্থা খারাপ। আবার এদিকে ওই নাড়াচাড়া করার জন্য চলে আসছে। আর আরাফ এখানে ছিল কারণ ওর বাবা ছিল সেই জন্য, কারণ গরম চুলার কাছে ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত নয়। তো আমার মেয়ে কেমন রান্না করতেছে দেখুন, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্লিজ, শেষ পর্যন্ত দেখবেন। আমি বড় এরকম লং ভিডিও খুব কম আপলোড করি।
তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসে আমাদের আগ্রহ বাড়ে, আপনাদের লাইকসে আমাদের আগ্রহ বাড়ে, যাতে নেক্সট টাইম আপনাদের জন্য আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেই দোয়া এবং ভালোবাসা রাখবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমাকে আগ্রহ জাগাবেন। রিসেন্ট কয়েকদিন আগে আমি একটা আঞ্চলিক ভাষায় ভিডিও আপলোড করেছি, আমাদের বগুড়া জেলার আঞ্চলিক ভাষার ভিডিও। তো সেটা কেমন লেগেছিল, মানে ওই রকম ভয়েস দিয়েই আপনারা কি নেক্সট ভিডিও চান, নাকি এরকম সাধু ভাষায় যেরকমভাবে আমি কথা বলতেছি এরকম ভাষা শুনতে ভালো লাগে? তো অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনারা কোন টাইপের ভিডিওগুলো চাইতেছেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী বা আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করার। এদিকে আরাফ দেখুন, মানে কোকাকোলা খাওয়ার পর আবার ওই বোতলে পানি উঠিয়ে খাচ্ছে। তো ছোটোবেলায় সবাই এরকমই করে। আর এদিকে দেখুন ইফতারের জন্য সব কিছু ফলমূল কাটাকুটো করা হচ্ছে, আর সব কিছু ইফতার আইটেমগুলো সাজানো হয়ে গেছে। তো আমাদের এই ইফতার পার্টি বলেন বা হচ্ছে মিলাদ মাহফিল, এই আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সব কিছু আমি শেষের দিকে ভিডিও নিতে পারিনি পুরোটা, যে আলুঘাটি রান্না করার পর কেমন হয়েছে। এদিকে দেখুন আজানের কিছু আগে সবাই একদম খেতে বসে গেছে, আমি কাছে গিয়ে ভিডিও করতে পারিনি। এখানে অনেক শ্বশুর ভাসুর ছিল আমার, তো সেই জন্য আর কি কাছে গিয়ে ভিডিও ওইভাবে করতে পারিনি। এদিকে দেখুন আমাদের বারান্দাতে ইফতার আইটেমগুলো মানে প্লেট সাজানো হচ্ছে। তো ভিডিও শেষে আরও একবার বলতে চাই, আমার পুরো ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। রোজার মাস আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ঈদের জন্য নতুন নতুন ব্লগ আনা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।